লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন শ্যারন স্টোন এবং হেলি বেরির মতো হলিউডের খ্যাতিমান তারকা অভিনেত্রীরা। জামা জুতো থেকে শুরু করে বিছানাপত্র পর্যন্ত দান করছেন তারা। জেনা কুপার নামে এক রিয়েল এস্টেট এজেন্টের উদ্যোগের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছেন তারকারা। টানা 4 দিন চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানির পাশাপাশি 10,000-এরও বেশি বাড়ি ও স্থাপনা পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে $150 বিলিয়ন বেশি। এদিকে আক্রান্ত এলাকাগুলোতে লুটপাট ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের $27 বিলিয়ন প্রাথমিক সহায়তার ঘোষণা দিয়েছেন ফিমা ডিরেক্টর ডিয়ান ক্রিসওয়েল। শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় 180 দিনের মধ্যেই প্রথম দফার সহায়তা কার্যক্রম শেষ করার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। টিকটকের ওপর নিষেধাজ্ঞা ও আমেরিকায় এটির ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে চায়নার হয়ে গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের যে শঙ্কা, সেটি এড়িয়ে যাওয়া ঠিক হবে কিনা তা টিকটকের আইনজীবী নোয়েল ফ্রান্সিসকোর কাছে জানতে চান চিফ জাস্টিস জন রবার্টস। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি পক্ষ। এবি পার্টির জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে দেশে চলমান সব সংকট কেটে যাবে। সিলেট কিডনি ফাউন্ডেশন চিকিৎসার মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বৈদেশিক বিনিয়োগ ও অন্যান্য বিষয়ে কথা বলেন তিনি। সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা জানতে হলে সবাইকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের প্রকৃত সংখ্যা ঘোষিত সংখ্যার তুলনায় 40% বেশি। ব্রিটিশ মেডিকেল জার্নাল লানসিটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইয়েল ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকরা। অকল্যান্ডে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 140 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 290 রান করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে লঙ্কানদের বোলিং তোপে স্কোরবোর্ডে মাত্র 150 রান তুলে অল আউট হয় নিউজিল্যান্ড।